কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে, কোন অমুসলিমের দ্বারা হয়। তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক। টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছে তার ঘরের লোক। নবাব সিরাজউদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। তাকে যে পলাশির যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক, তার নাম মীর জাফর। আপনাদের কি মনে হয় মীর জাফর চলে গেছে? মীর জাফর আর নেই, গাদা মীর জাফর আছে, আপনি গুনে শেষ করতে পারবেন না। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আপনারা বলুন তো, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। রাগ করবেন না, দলিল থাকলে দিবেন। আমাদের পশ্চিম বাংলা লয়, ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছে এটা সেকুলার দেশ। আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন। আপনারা কলকাতার কাছে বাস করছেন, কলকাতার বুকে, খুব কান দিয়ে শুনবেন। আর যদি আমল করেন আপনার মঙ্গল, না করলে আপনার জবাব আপনি দিবেন, আমি আমার জবাব দিব। আমি আপনার হয়ে জবাব দিতে যাব না, আপনার বাম্মা যাবে না, আপনার পরিবার কেউ জবাব দিবে না কারোর হয়ে। সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, সব ধর্মের মানুষ আছে। সবাই সংবিধানে আছে নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে। এরপরে রোডের সাইডে আপনার মসজিদ, হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে, তারা গান বাজিয়ে যাবে, ড্যান্স করে যাবে, তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে। মুসলমানের অভিযোগ, আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার ইমানের ক্ষতি, আমার নামাজের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। এ মুসলমান কেমন মুসলমান? আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই নেমক হারাম মুসলমান যারা অভিযোগ করছে, এই নেমক হারামকে জিজ্ঞেস করুন। আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব, চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারাদিন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, ঈদের দিনে আমি জলসা করতে গেছি, সলম মোড় থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তার আর কোনো গুনতি নাই। তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। আমি 2 ঘন্টা স্টেজে আছি, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে আসুন। ক্যামেরা চলছে, সে কত বড় বাপের বেটা মৌলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেব। ভাই ক্যামেরা আছে, রাসূলের হাদিস আছে, আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাঁশি, এবং কিয়ামতের দিনে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে। আপনি ভেবে দেখুন। আর পরে এই মুসলমান হারাম করছে ছেলে কটা, এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে। এরা ঈদের দিন থেকে, চাঁদ রাত থেকে সারা দিন, 2 দিন 3 দিন হারাম কর পাড়ায় ডিজে বাজাচ্ছে, গান বাজনা করছে, মেলা বসাচ্ছে, যত রকমের হারাম কাজ এরা করছে, আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসবে, এটা সত্য না মিথ্যা? সত্য। দাজ্জাল আসার পূর্বে আলামতগুলো কি কি হবে রাসূল বলেছেন। আচ্ছা, দাজ্জাল আসবে তো নাকি সাঁতরাগাছিতে দাওয়াত দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর? মনে হয় দাজ্জাল আসবে না। দাজ্জাল কলকাতায় আসবে না। দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে, এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান
তাদের ঈমানকে আগে ধ্বংস করবে, তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাওয়াত দিতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। তার সৈন্য কারা? রাসূল বললেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। হারাম জিনিস হালাল হয়ে যাবে। তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো? আপনাদের এখানে হয়নি কি জানি না, আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেব, মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে শাদীতে গান বাজনা ড্যান্স সব হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই, কলকাতায় নাই, আপনি চলুন আমার বর্ধমানে, চলুন বীরভূমে, চলুন বাঁকুড়ায়, চলুন পুরুলিয়ায়, চলুন হুগলিতে, আমি দেখিয়ে দেব বেটার বিয়ে 3 দিন ডিজে বাজছে, দমদারাক্কা ড্যান্স চলছে, গান বাজনা চলছে। এই হারামখোর মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো 2000 টাকা চায়, তখন আবার মৌলবীর কাছে জলসাতে ফতোয়া চাই, হুজুর বিয়ে পড়িয়েছে টাকা দেওয়া যাবে? হারামখোর কোনদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে? এটা কোনদিন জিজ্ঞেস করেছে কেউ? কোনদিন কোন হাওড়া জেলার লোক, কলকাতার লোক, মিটিয়া বুরুজ খিদিরপুরের লোক কোন মৌলবীর কাছে ফতোয়া লিয়েছে হুজুর ইসলামে পাঞ্চিনি আছে কিনা? কথা বলেন। আপনারা জিজ্ঞেস করবেন? করবেন না কেন? সে তো জানে এটা হারাম কাজ। মৌলবী দিকে জিজ্ঞেস করলে ফতোয়া উল্টো দিবে, তার থেকে জিজ্ঞেস করি না, আমরা যা করছি তাই করি। এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য, দাজ্জালের সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে, হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। নাম্বার 2, সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হারাম। তাহলে আপনার থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? সুদখোর আছে না নাই? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। এরপর শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন সুদ হারাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে, এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। আমাদের সমাজের অবস্থা বলি, একটা লোক সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, সারা জিন্দেগি হারাম জানার পরেও। এই মৌলবীদিকে কে মানে, হুজুরের কথা কে মানে, আমি আমার মতো করে চলবো, সুদ খাবো, সারা জিন্দেগি কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, এই লোকের জানাজাও হচ্ছে, এই লোককে দাফন করা হচ্ছে, আবার আমাদের মতো হুজুরকে ডেকে আর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হচ্ছে। আর আমি বলে যাচ্ছি, জেনে শুনে লোকটা জিন্দেগি ভর সুদ খেয়েছে, জিন্দেগি ভর হারামের উপরে চলেছে, এইটা জানার পরে যে হুজুর তার লেগে দোয়া করে জান্নাতে দিতে যাবে, সে হুজুর আগে মার খাবে, লিখে দিয়েছে। তাকে আগে পিটাবে। কেন? কোরআনে আছে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আপনাকে আমি মারাত্মক দলিল দেবো, আমার বাপ দাদুর দলিল আমি দেবো না। আমি বাপ দাদুর দলিল দেবো না। আপনাকে যে দলিল দেবো আপনার দিমাগ ফেটে যাবে, এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না। সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আর কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আপনি একে দোয়া করে জান্নাতে দেন। আমি 1 মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম, তার লেগে দোয়া করব। আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে। আমাদের মতো মৌলবীকে সাইডে রাখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল
তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণপন্ন অবস্থায় আছে, তিনি দুনিয়া ছাড়বেন। নবীজি ছুটে গেলেন চাচার কাছে, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? উত্তরটা এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এলো, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তর আল্লাহর হাতে। আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে, এই হুজুরকে দাওয়াত দে, এই লোক জলসা করলে, এই লোক বয়ান করলে অনেক লোক হিদায়াত পাবে। এটা মূর্খের কথা, অশিক্ষিতর কথা। এর কাছে ইলম নেই, যার কারণে এই ভাষা বললে। মৌলবীর দ্বারা, কারুর বয়ানের দ্বারা, কারুর দাওয়াতের দ্বারা হিদায়াত নয়, আল্লাহ যাকে হিদায়াত দেবে সেই একমাত্র হিদায়াত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, যতদিন না তুমি আমাকে নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ, এ আমার চাচা, এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো, তুমি আমার চাচাকে জান্নাতি করো, আমার চাচাকে ক্ষমা করে দাও। যখন আল্লাহর নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, এক হচ্ছে মুমিন। এই দুটোই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ রাসূলকে নিষেধ করলেন, চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না। এরপর ইয়াসিন কোন ক্ষেতের মূলি, যে একটা সুদখোর জেনে শুনে জীবনভর সুদ খেয়েছে, তাকে আমি দোয়া করে জান্নাতে দেবো? আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে? আর নবীজি নিয়ে চাচার জন্য দোয়া চাইলেন। আর রিওয়ায়েতে আছে, নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন, তুমি আর দোয়া চাইতে পাবে না, যেহেতু তোমার চাচা অস্বীকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে। নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পাননি। এটা এক নম্বর। দুই নম্বর, যদি কোনো ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাঁপ মারে কিংবা পড়ে যায়, আচ্ছা তার বাপ যদি সাথে থাকে, সে ঝাঁপ দেবে না? দেবে না? ঝাঁপ দেবে। কিসের জন্য? পিতৃ স্নেহ। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দিবে সন্তানকে বাঁচানোর জন্য। সাঁতার না জানলেও চিল্লাবে, লোক ডাকবে, ঝাঁপ দেবে, সন্তানকে বাঁচাতে হবে। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম নবী তার কওমকে বিনীত অনুরোধ করলেন, হে আমার কওম, তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো। তার ছেলে কেনান, আচ্ছা লাগে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাহ। তার ছেলে কেনান, সে বললে, হে আমার আব্বা, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমার কি ক্ষতি করবে?
নূহ নবী বললে আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দেবেন এবং তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। আজকে মনে হয় 24 তারিখ নাকি? 24। এই যে 24 তারিখ আজকে পৃথিবী দুনিয়া শুরু থেকে, যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন আজকের 24 তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা, অত বড় প্রলয় ঘটেনি যেটা আল্লাহ নূহ নবীর জাওয়ানায় তার কওমের উপরে আযাব দিয়েছিলেন। বিশেষজ্ঞ, ইসলামী বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, অর্থাৎ গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী সন্তান এবং তার কওম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। এরকম সময় নিজের চোখে তিনি দেখতে পাচ্ছেন আমার সন্তান মারা যাচ্ছে। নূহ নবী আর থাকতে পারেনি, কষ্ট হয়েছে, আমার সন্তান, আমার রক্ত ডুবে মারা যাচ্ছে। নবী তারপরেও আল্লাহর কাছে হাত তুললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র। আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, যে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তার লাগে দোয়া করতে পাবে না, হাত নামাও, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে আর দোয়া করতে পাইনি। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার সন্তান গুনার সাগরে ডুবে থাকবে, পাপের সাগরে, সারা জিন্দেগি হাই রোডের উপরে সলম মোড়ে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, সারা জীবন মদের ভাঁটিতে কেটেছে, বলে অসুবিধা না, মরে গেছে তো কি হয়েছে, ইয়াসিন হুজুরকে দাওয়াত দিবি, দেশি মুরগি খাওয়াবি, বিরিয়ানি পোলাও খাওয়াবি, ও ঠিক হুজুর দোয়া করে জান্নাতে দিয়ে দিবে, তোর হুজুর মার খাবে তুইও খাবি, লেখে নিয়ে যা। যে হুজুর মনে করে পার করাবো তাদিকে বললাম যে শুনে লাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া করতে পারেনি, চাচাকে কালমা পড়াতে পারেনি, আর তুমি আশা কি করে করছো তোমার একটা বেঈমান সন্তান, তোমার একটা নেমক হারাম সন্তান যে জীবনভর পাপের সাগরে ডুবে থেকেছে, তার জন্য দান করে, তার জন্য দোয়া করে তুমি তাকে জান্নাতে ভরবে? ওই জন্যই তো ইসলাম, ওই জন্যই কোরআন, নবী, আলেম, উলামা। তোমার কি চোখ নেই না তোমার ব্রেন নেই যে তুমি ভালো আর মন্দ? আপনি একটা শুনেলেন, মুসলিম নয় যে কোনো, আমি গাড়িতে মাঝে মাঝে যেতে যেতে মোবাইলে বার করে দেখি একজন ভারতবর্ষের বাবা আছে, এত বড় বড় চুল, নামটা যদিও জানি না, খুব সুন্দর সুন্দর কথা বলে। তো তাকে একজন জিজ্ঞেস করছে, একটা মহিলা হিন্দু মা তাকে জিজ্ঞেস করছে, বাবা ये जो मेरा शौहर है ये रोजाना दारू पीती है, दारू पीता है, आप जरा समझा दीजिए। बोले माइक जरा उनको दो, भाई तुम इतना दारू क्यों पीते हो? बोले बाबा छोड़ नहीं पाते। बोले नहीं, कोशिश तो करना पड़ेगा, आप इसको छोड़ दो, ये तो अच्छी बात नहीं है, इससे तुम्हारा कारोबार का भी बहुत डिस्टर्ब होगा और तुम्हारा परिवार का और तुम्हारा सेहत का। সেও একজন পণ্ডিত, হিন্দু ভাইদের সেও জানে মদের দ্বারা সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, তারাও নিষেধ করে যে মদটা ক্ষতিকারক। ইমানদারির সঙ্গে বলুন, সুদটা গেল, মদ হারাম না হালাল? হারাম। আপনাকে আমি হাওড়া জেলায়, কলকাতায় দেখিয়ে দেবো মুসলমান হারামখোর মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি না হয় আমার সঙ্গে গাড়ি চাপুন, হাই রোডে নিয়ে যাব আমি কোলাঘাট পর্যন্ত, আমি দেখিয়ে দেবো মুসলিমদের হোটেল হারামখোর মদ বিক্রি করছে, দেখিয়ে দেবো আমি। হাই রোডে চাপুন কিংবা ডানকুনির দিকে, আমার বর্ধমানের দিকে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলিমদের হোটেল হারামখোর মদ বিক্রি করছে। আপনি শুনে আশ্চর্য হবেন, এই কলকাতা থেকে 3টে রোড বেরিয়েছে ভারতবর্ষে। কটা বললাম? 3টে। নাম্বার 1 সলম মোড় থেকে বাঁয়ে বোম্বে রোড, সলম মোড় থেকে ডাইনে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা টু দিল্লি রোড। নাম্বার 3 ডালখোলা বকখালি রোড, যেটা বারাসাতের ওপর দিয়ে আসাম চলে যাচ্ছে। এই 3টে হাইওয়ে বেরিয়েছে, ওটা হচ্ছে 34 নম্বর। আমার ভাই, আপনি বকখালি রোডে চাপুন, 34 নম্বরে আসামের দিকে যাবেন, যেমনি বহরমপুর পার করবেন একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড়।
সেখানে একটা পাঞ্জাবিদের ধাবা আছে, পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে দুজন ভাই হোটেল চালায়, পাপ্পুদা ধাবা, ধাবাটার নাম। এই কোলাঘাটের সেরে পাঞ্জাব আছে, এদেরই আত্মীয়, এদেরই রিলেটিভ হোটেল করেছে ওখানে। আমি মাঝে মাঝে হোটেলটা দাঁড়াই। আমি যখন আমার জীবনের প্রথম দাঁড়ালাম হোটেলটাই অনেক রাত্রে, মানে আমি কলকাতায় জলসা করে তারপরের দিন আমার শিলিগুড়িতে জলসা ছিল। আমি বললাম রাত্রি বেরিয়ে যাব, মালদাতে গিয়ে রেস্ট নেবো, না হলে দিনাজপুরে রায়গঞ্জে। তো আমি ওই হোটেলটাই দাঁড়ালাম, ভোরের দিকে টিফিন করব, দাঁড়িয়েছি। তো দু ভাই মাথায় পাগড়ি বেঁধে আমাকে বললে, স্যার আপনাকে মোবাইলে দেখেছি। তাদের হোটেলে আমি মারাত্মক তিনটে আশ্চর্য জিনিস দেখলাম। তিনটে বোর্ড লাগানো আছে তার হোটেলে। কটা বললাম? কথা বলে কটা? তিনটে। আর এই তিনটে বোর্ডই মুসলমানদের ঈমান বাঁচানো বোর্ড। সে অমুসলিম ভাই, একজন হিন্দু ভাই, পাঞ্জাবি, সে আপনার ধর্মের প্রতি কতটা রেসপেক্ট রেখেছে আপনি অনুভব করতে পারবেন। তিনটে বোর্ড কি কি আছে? নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ তার হোটেলে। কি পান করা বললাম? মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। এই তিনটে বোর্ড। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার হোটেলে আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে এই তিনটে বোর্ড দেখে। আমাকে কি বললো জানেন? স্যার আমি যেখানটা ব্যবসা করছি এখানে 80% মুসলিম আর আমার কাস্টমার হচ্ছে 80% মুসলিম, এবং আমি জানি আপনাদের ধর্মে মদ টাচ করা হারাম, স্পর্শ করা হারাম। আপনি ভেবে দেখুন যে একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট, কতটা শ্রদ্ধা করে, যে তার হোটেলে সেখানে 80% মুসলিম আসে বলে সে তার মদ বিক্রি করে না। অথচ আপনি চলুন তার হোটেল থেকে 20 কিলোমিটারের মাথায় আমি দেখিয়ে দেবো মুসলিমদের হোটেল, হারামখোর মদু খাচ্ছে, মদু বিক্রি করছে। 20 কিলোমিটারের মাথায় দেখিয়ে দেবো। এই আমার রেকর্ডিং হচ্ছে, তারা শুনবে, যে মুসলিমরা শুনবে তাদেরকে বলছি বাস্তব কথা বলেছি। তোমরা আমাকে গালি দাও, কিন্তু আল্লাহর কসম মদ কখনো হালাল হবে না একটা মুসলিমের জন্য। ঠিক কিনা কথা বলে? আচ্ছা আমি এই বায়ান করে যাচ্ছি সুদে। সকালবেলায় উঠে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখে নেবেন, আমার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে ঠিক আমাকে গাল দিবে। কোন মাল কটা? সুদখোর কটা গাল দিবে। ও বাজে হুজুর বে, ওকে দাওয়াত দেয়নি কি বে, ওই মাল কটা গাল দিবে। আমি জানি তো। আচ্ছা বলুন তো, এরা যদি আমাকে গালি দেয় সুদ হালাল হবে? কথা বলে না? হালাল হবে? হালাল করতে পারবে? আমাকে গালি দিবে দাও, আমাকে মারবে মারো। আর আমি কেন বলছি? আমাকে পরিষ্কার কথা, যারা আমাকে দাওয়াত দেয়, এই কমিটির ছেলেরা আমাকে দাওয়াত দিয়েছে, মোবাইলে দেখে দাওয়াত দিয়েছে, দিয়েছে না দেয়নি? আমার বয়ান শুনে দাওয়াত দিয়েছো। আমাকে যদি বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ পালিয়ে যাবো, আবার কালকে যেখানে যাবো এইটাই বলবো, নিতে পারলে নিবি, না হলে লিস না। কেন? আমি কি মিথ্যা বলছি? এই কথা বলেন মদটা হারাম, এটা মিথ্যা কথা না সত্য? আল্লাহ হারাম করেছে স্পর্শ করা। সুদটা হারাম আমার আল্লাহ করেছেন, এবং আল্লাহ বলেছেন যারা জেনে শুনে সুদ খাবে তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। একটা মুসলমান কি করে সুদ খেতে পারে, কি করে মদ খেতে পারে? নাম্বার 3, আমি খালি আপনাকে বলে দিচ্ছি, আপনি খালি সকালবেলায় মহলম লাগাবে, মহলম গুলো লাগিয়ে নেবেন। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে হারাম। আর আপনাকে আমি আপনার সাঁতরাগাছির আশেপাশে আপনাকে দেখিয়ে দেবো, চলুন সলম মোড়ে দেখিয়ে দেবো মুসলিম ছেলে লটারি বিক্রি করছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন আপনি রানীহাটিতে, চলুন আপনি অঙ্কুরহাটিতে, আপনাকে দেখিয়ে দেবো। আমি খালি হক বলি বলে আমার জন্য অনেক সমালোচনা, অনেকজন গালি দেয়, আমি এটাকে পরোয়া করি না। একবার আপনাদের এখানে অঙ্কুরহাটি আছে না? আমি জানি না, আমি জলসা করতে গেছি, আমাকে দাওয়াত দিয়েছে পাড়ার ছেলেরা অঙ্কুরহাটিতে। ওই চেকপোস্ট থেকে ঢুকেই জলসা করছে, যেখানে সিগন্যালটা আছে ওখান থেকে ডাইনে ঢুকে। আমি জানি না, আমি খালি মোবাইলে দেখেছিলাম একটা মেয়ে
ছোট পোশাক পরে শরীর দেখিয়ে চা বিক্রি করছে, আর তার কাছে ভিড় কাদের? গুটকাখোর জানোয়ারগুলোর ভিড়। আমাদের যেগুলো জানোয়ার আছে, গুটকাখোর আছে আর বিড়ি সিগারেট খোর আছে, তারা বাইক নিয়ে ভিড় করে চা খাবার লেগে লয়, তার শরীর দেখার লেগে, তার রূপ দেখার লেগে। আমি এখন বলেছি তার চায়ের দোকানে যদি কেউ এই নিয়তে যায় যে মেয়েটা কেমন, তার শরীরটা ভালো, তার চেহারা ভালো, এই নিয়তে জিনা করার পাপ হবে এবং ওই জায়গাটা যে ভাড়া দিয়েছে তারও গুনাহ হবে। এখন ওই পাড়ারই লোক ভাড়া দিয়েছিল মনে হয়, সকালবেলায় তাকে তাড়িয়ে দিয়েছি। আমি জানি না, আমি তো বয়ান করেছি, আমি কোথায় আছে সেটাও জানি না। পরে আমি শুনছি যখন ফেসবুকে দেখছি, আমার ড্রাইভার দেখাচ্ছে, হুজুর আপনি কালকে বললেন, এই দেখুন এই দোকানটা তো ওখানেই ছিল। সেই মহিলা ফেসবুকে এসে বলছে যে আমার ওখান থেকে ব্যবসা সরিয়ে দিল, কে সরালো বুঝতে পেরেছি, আমি তার বেশি কিছু বলবো না। আমি মনে মনে ভাবলাম খালি বল আমার নামটা নিয়ে, তারপরে তোর কি বীজ মারতে হয়তো আমি জানি, ভয়ে আমার নাম লাইন। যাই হোক, সে যে করেছে, আবার চালাচ্ছে দোকান। ভিড় কাদের? নেমো খারামদের, জানোয়ারদের। আপনি জানেন না, আমি সব বলবো আপনাকে একটা একটা করে। আমার মুসলমান ভাই, লটারির টিকিট হারাম। মুসলমান আজকে হারাম জানার পরেও লটারি কাটছে। আচ্ছা বলুন তো, ইমাম সাহেবকে বলে হুজুর আপনি এইটা বলবেন, হ্যাঁ সুদ নিয়ে বয়ান করবেন, হুজুর আপনি লটারি নিয়ে বলবেন। এখন ইমাম সাহেব নতুন এসছে, ইয়ং ছেলে, জোশের ওপরে বয়ান করে দিল লটারি নিয়ে। গ্রামের যতগুলো লটারিওয়ালা মাল ছিল, এরা এরপর চিন্তা লাগালে মালটাকে তাড়াতাড়ি তারাই না। আচ্ছা বলুন তো, গোটা পশ্চিম বাংলায় একটা মসজিদের কমিটি বার করে দেন, একটা মসজিদের সেক্রেটারি বার করে দেন, যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলেছে যে শোনো, আমার মহল্লার গ্রামের যত মানুষ আছেন, কেউ যদি সুদের কারবার করো, সুদ খাও, সে ইমামকে পালা দিবেন। এরকম ঘটনা শুনেছেন? কেউ বলেছে কোনোদিন যে সুদ খাবে সে ইমামকে পালা দিবে না? আপনার জানা আছে? আপনি বলবেন আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। আপনি হুজুরকে ডেকে দোয়া করাচ্ছেন। দোয়া কবুলিয়াতের জন্য শর্ত যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল। তো মুসলমান হারাম হালাল তো বুঝে না। কেন বুঝে না? এদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আমি আপনাকে দেখিয়ে দেবো, যত বালি আমার বর্ধমান থেকে আসছে, যত পাথর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আসছে না আসেনি? পাথর বালি এই দুটো জেলা থেকে বেশি কলকাতায় ঢুকছে। দামোদর নদী, কলকাতায় সব থেকে দাম বেশি হচ্ছে সিল্লার ঘাটের বালি, আমার বাড়ির কাছে ঘাটটা। প্রত্যেক দিন 2500 3000 গাড়ি লোড হয়, কলকাতা 24 পরগনা চলে যাচ্ছে। মুসলিমদের ছেলে লরি চালায়, গাড়ি লোড করেছে, হাই রোডে চেপেছে, হোটেলে ঢুকি প্রথমে 2 বোতল মদ খেয়ে নিল, এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, তখন হারাম করে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা ওকে মার জুতো করে। আচ্ছা যে লোকটা মদ খেলো তার লেগে এটা জিজ্ঞেস করে লাভ আছে? হারাম না হালাল, কাটা না গোটা? মদটা হারাম এটা জানলে তো আর তাকে সে গোটা কাটাটা খেত না আর মদটাও খেত না। মদটার বেলায় খেয়ে নিচ্ছে, কিন্তু ও জানে আমাকে মুরগি খেলে জবাই করা খেতে হবে। যেমন আপনি শুনে গেলেন যে আপনাকে জবাই করা মাংস খেতে হবে, সকালবেলায় উঠে আপনি সাঁতরাগাছির কোন এক মার্কেটে গেলেন, দিয়ে বললেন ভাই জবাই করা 1 কিলো মাংস দে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। বুঝাতে পারলাম কিছু? টাকা সুদের, মালটা এক। আচ্ছা রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আপনি একটা কাগজ, লটারি কেন হারাম বলে দিই, ভাগ্যের মালিক কে? আল্লাহ। আপনি চলে যান কাঁচি সাঁতরাগাছি স্টেশন, আপনি ওপারে বেরিয়ে যান 1 নম্বরে, কিংবা এইদিকে থাকুন, কিংবা সাঁতরাগাছিতে চেপে হাওড়াতে যান। আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া ব্রিজের দিকে বের হন, কয়েকটা হারামখোর চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, আর মাথায় সরষের তেল লাগিয়েছে, দিয়ে বসে আছে সকাল বেলায়। তাদের কাজ কি?
ওই ছিঁড়া চটে বসে লোকের হাত দেখে ভবিষ্যৎ বলে। অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে, এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল, সব মুসলিম। সুলতান আইয়ুবী তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক। টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছে তার ঘরের লোক। নবাব সিরাজউদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। তাকে যে পলাশির যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক, তার নাম মীর জাফর। তা আপনাদের কি মনে হয় মীর জাফর চলে গেছে? মীর জাফর আর নেই, গাদা মীর জাফর আছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আপনারা বলুন তো, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। রাগ করবেন না, দলিল থাকলে দিবেন। আমাদের পশ্চিম বাংলা লয়, ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছে এটা সেকুলার দেশ। আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন। আপনারা কলকাতার কাছে বাস করছেন, কলকাতার বুকে, খুব কান দিয়ে শুনবেন। আর যদি আমল করেন আপনার মঙ্গল, না করলে আপনার জবাব আপনি দিবেন, আমি আমার জবাব দিব। আমি আপনার হয়ে জবাব দিতে যাব না, আপনার বাম্মা যাবে না, আপনার পরিবার কেউ জবাব দিবে না কারোর হয়ে। সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, সব ধর্মের মানুষ আছে। সবাই সংবিধানে আছে নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে। এরপরে রোডের সাইডে আপনার মসজিদ, হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে, তারা গান বাজিয়ে যাবে, ড্যান্স করে যাবে, তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে। মুসলমানের অভিযোগ, আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার ইমানের ক্ষতি, আমার নামাজের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। ইয়ে মুসলমান কেমন মুসলমান? আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই নেমক হারাম মুসলমান যারা অভিযোগ করছে, এই নেমক হারামকে জিজ্ঞেস করুন। আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব, চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারাদিন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, ঈদের দিনে আমি জলসা করতে গেছি, সলম মোড় থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তার আর কোনো গুনতি নেই। তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। আমি 2 ঘন্টা স্টেজে আছি, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে আসুন। ক্যামেরা চলছে, সে কত বড় বাপের বেটা মৌলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেব। ভাই ক্যামেরা আছে, রাসূলের হাদিস আছে, আল গিনা মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাঁশি, এবং কিয়ামতের